আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুসলমান। অত্যন্ত গৌরব করে আমরা বলতে পারি আমরা মুসলমান। আমরাই শ্রেষ্ঠ, আমরাই একমাত্র জাতি যারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়মিত গোলামি করে থাকি। আমরা একমাত্র এই জাতি আল্লাহকে একমাত্র আল্লাহ হিসেবে স্বীকার করি, তার সাথে কোনো শরিক নেই। এই কথা আমরাই মুসলমানরাই একমাত্র বিশ্বের বুকে দাবি করে থাকি এবং মেনেও থাকি। সেই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্যে সেই শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে হলে আমরা যার ওসিলায় এই শ্রেষ্ঠত্ব আমরা পেয়েছি তাকে আমাদের পরিচয় করতে হবে। আমরা সবাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী আমাদের জন্য সারা জিন্দেগি অক্লান্ত পরিশ্রম কষ্ট ত্যাগ করে আমাদের জন্য দ্বীন ইসলাম কোরআন হাদিস রেখে গিয়েছেন, যেই নবী কবরের জীবনে আমাদেরকে বলেন নাই, কবরে যখন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর সময় আমরা নবীকে অনেকেই দেখতে পারেন। বিশেষ করে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে তখন নবীজিকে সামনে দেখানো হবে। যারা পরিচয় করতে পারবেন তারাই সফল হবেন, যারা পরিচয় করতে পারবেন না তারাই ব্যর্থ হবেন। কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ কারো কোনো সাহায্যকারী থাকবে না, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতই হবে আমাদের অবলম্বন। নবীজির শাফাআতের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। নবীজির শাফাআতের মাধ্যমে তার গুনাহগার উম্মতেরা নাজাত পাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। যখন মানুষ কিয়ামতের ময়দানে পানির পিপাসায় কাতর হয়ে পড়বে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি দ্বারা তার উম্মতদের এই তৃষ্ণাকে চিরতরে মিটিয়ে দেবেন। উম্মতেরা আর কোনোদিন পানির পিপাসায় কাতর হবে না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আজ 1400 বৎসর পরে যে পরিমাণে ভালোবাসি, সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাইতে আরও বহু গুণে ভালোবাসতেন। তাদের অন্তরে রসুলের ভালোবাসা ছিল চির অম্লান, চির জাগ্রত। তারা রসুলের ভালোবাসাকেই তাদের জীবনের অবলম্বন হিসেবে মনে করতেন। রসুলের ভালোবাসার মাধ্যমে তারা আল্লাহকে খুঁজে পেতেন। রসুলের ভালোবাসার মাধ্যমে রসুলের আনুগত্য করতেন। যার প্রতি ভালোবাসা থাকে না তার আনুগত্য করা যায় না। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য করতে হলে রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। রসুলের প্রতি ভালোবাসা যদি না থাকে তাইলে তার কথা মানাও যায় না। যারা রসুলকে ভালোবাসতে শিখেনি তারা আসলে যতই বলুক না কেন রসুলের আনুগত্য করতে পারেনি। তাই আমাদের অন্তরে রসুলের ভালোবাসা লালন করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে তোমাদের মা বাবা, সন্তান, আপনজন এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হই। আমার প্রতি তোমাদের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সম্মানিত মুসলিয়ান, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রসুলের ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ইতিহাস তালাশ করলে দেখি রসুলের জন্য মানুষ তাদের জীবনকে কীভাবে বিলিয়ে দিয়েছে। কারণ যে রসুলের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি।
আজকে মদিনায় যান আপনি, রওজায়ে আতরের সামনে গেলে দেখবেন উম্মতেরা বুক ফাঁপিয়ে কাঁদতেছে, চুকুর পানি ওজরে ঝরছে, যে মুখ দিয়ে বাসা কথা বাইর করতে পারছে না, এমনভাবে আল্লাহ রসুলের রওজায়ে আতরের সামনে উম্মতেরা কান্না করছে। কিসের আশায়? একমাত্র রসুলের আশায়। ইয়া রসুল আল্লাহ, আপনি আমাদেরকে চেয়ে চলে গেছেন, আমরা একা হয়ে গেছি, আমাদেরকে সাহায্য করুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা যাতে ঈমানের উপরে থাকতে পারি, গুনাহমুক্ত জীবন নিয়ে বাঁচতে পারি। সেই আবেদনটুকু রেখে রওজায়ে আতরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিতে আসে। আর এই সালামের দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন উম্মতে মুহাম্মদী ভালোবাসা মানুষের মনে থাকবে, ততদিন পর্যন্ত রসুলের রওজার পাশে কিনারে গিয়ে নবীজির আশিক উম্মতেরা এইভাবে কান্নাকাটি করতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলেন মুমিনদের নিকট তাদের জানের চাইতেও অধিক ঘনিষ্ঠ। নবী মুমিনদের নিকট তাদের জানের চাইতেও আরও ঘনিষ্ঠ। সুতরাং এই কথা দিয়ে আর বোঝানোর প্রয়োজন হয় না, নবীকে যদি ভালোবাসতে না পারি আমার ঈমান কামিল হয় না। আমি যতই আমল করি না কেন, নবীর প্রতি যদি সামান্যতম বেয়াদবি, নবীর ইজ্জতে যদি সামান্যতম আঘাত আমার কোনো কথায় কাজে আসিয়া পড়ে, তাইলে আমার সব আমল মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যাবে। কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে সাহায্য করো, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির আদর্শ, নবীজির এতাওয়াত সব কিছু যেন আমরা আমাদের জীবনে লালন করতে পারি, আমরা যেন তার কাটি উম্মত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারি এবং তার অনুগত্যের মাধ্যমে আমরা যেন তোমার প্রিয় গোলাম হতে পারি। তার আনুগত্য মানেই তোমার গোলামি, তার কথা মানা মানেই তোমার গোলামি। সুতরাং আমরা যত প্রতিটি কাজ নবীজির আদর্শে করতে পারি। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, নবীজির ভালোবাসার অসংখ্য প্রমাণাদি আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আমি আজকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তার থেকে হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিজ নিজ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটি হলো, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস সাআতু ক্বালাত ওয়াইলাকা মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা قال أنت مع من أحببت قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, তুমি কি তৈরি করেছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কিয়ামতকে তালাশ করতেছো? সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নেই, আমার তেমন কোনো নফল ইবাদতি নেই, আমার অতিরিক্ত ফরজ ওয়াজিব ছাড়া আমার তেমন কোনো ভালো কাজ নেই, কিন্তু একটি কাজ আমার আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহ এবং আমার আল্লাহর রসুলকে আমি অত্যন্ত ভালোবাসি। কি বললেন? আমার অন্য কোনো নফল এবাদতি তেমন কিছুই নাই, আমার কাছে আছে আল্লাহ এবং রসুলের ভালোবাসা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে।
ক্বালা আনাসুন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহুম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম আগমনের পর থেকে এই কথা শুনে উপস্থিত মুসলমানরা যে পরিমাণ খুশি হয়েছে, আমি আর কোনো কথায় মুসলমানদেরকে এত আনন্দিত হইতে দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম এত খুশি হলেন যে রসুলকে ভালোবাসার কারণে রসুলের পাশে কিয়ামতের দিন থাকবো। আর রসুল তো জাহান্নামীদেরকে কাছে রাখবেন না, রসুল জাহান্নামীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটি সান্ত্বনা পেলেন, সান্ত্বনা আসলেই মুখে হাসি ফুটে। তাই সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেয়ে সবার মুখে এমন হাসি ফুটলো, এমন আনন্দিত হলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই প্রথম আমি মুসলমানদেরকে এত পরিমাণে খুশি হতে দেখলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে আমল করতে পারি। রসুলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, তাইলে যতই আমল করুন কাজে আসবে না। কারণ ভালোবাসা না থাকলে আনুগত্য করা যায় না। একজনকে ভালোবাসলে তার মতো করে চলা যায়, একজনকে ভালোবাসলে তার কথা শুনতে ভালো লাগে, একজনকে মহব্বত করলে তার মতো তার নির্দেশনা মানতে মনের মধ্যে উৎসাহ জাগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত উম্মত হতে পারি, যাতে তাকে ভালোবেসে তার আনুগত্য করতে পারি। আর এই ভালোবাসাটা যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন।